এবং মা, বেল বাজে 10টা, তুমি এখনো কম্বল মোড়ায় শুয়ে আছো? উঠো, ওইটা ঠান্ডা পানি দিয়ে ঘরগুলো একটু মুছে লাও। ওরে আম্মা, এটা আপনি কি করছেন? যা শীত লাগিছে আমার, আমার কোনো হাত পা বরফ হয়ে গেছে আম্মা। আজকে কি ঘর না মুছলে হয় না আম্মা? Yes? তোমার যে মা কিসের এত শীত লাগে আমি বুঝি না। বাইরে বেড়ায় দেখো কত সুন্দর রোদ বাড়াছে, আর আমি দেখো পাতলা একটা চাদর কাঁদে আছি। আর তোমার যত শীত লাগে, যত হিয়াল লাগে বাবা। শোনেন আম্মা, আপনি চাদর পরে আছেন কারণ আপনার আছে বাতের ব্যথা, আর আমি কম্বল মুড়ি আছি কারণ আমার আছে কাণ্ডজ্ঞান। আর তাছাড়া আম্মা, আপনি জানেন না আমি হচ্ছে শ্বাসকষ্টের রুগী। আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে কাজ করতে পারি না। এই 2 মাস আগে কী অবস্থা হয়েছিল আমার, শ্বাসকষ্ট বাইরে, আমার অ্যাজমা বাইরে, হাসপাতালে যা পড়ে আছেন। আপনি বেটা কতগুলো টাকা খরচ হচ্ছে, আমি কি আবার হচ্ছে এই ঘর মুছতে দেয়, শ্বাসকষ্ট বাড়ায়, আবার হচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালে যা আপনার বেটার টাকা খসাই? এটা কি আপনি চান মা? তা হসে লাও, তুমি কম্বল গায়ে দিয়ে ভালো করে শুয়ে থাকো মা। তোমার আর ঘর মোছা লাগবে না, বাইরে বেড়ানো লাগবে না। আমি ঘর মুছবানি, তুমি তো আমার 12 মাসের রুগী। ওই ঠান্ডা লাগায় অসুখ বাদে আমার বেটার আর পয়সা খরচ করার দরকার নাই। আমি ঘর মুছবানি। বাবা, একটা 12 মাসের রুগী ধরে আনিস একেবারে। আচ্ছা ঠিক আছে, দিলাম। যেমন করবো তেমন বলবো।